একটা অ্যালার্মিং বিষয়। ও দেখা যায় ব্যালট পেপারে আপনার ফরহাদ ভাইয়া, সাদিক কায়েম ভাইয়ের নামটা মানে আপনার ক্রস চিহ্ন দেওয়া আছে সাধারণ মানে সভাপতি সাধারণ সম্পাদকের ওখানে। তো আমার বান্ধবী ভোট দিতে গিয়েছে, আমি গিয়েছি 13 নম্বর টেবিলে, ও গিয়েছে 1 নম্বর টেবিল থেকে ব্যালট পেপার সংগ্রহ করতে। তো আমি তো ব্যালট পেপার নিয়ে ঢুকে যাই গোপন কক্ষে, আর ও 1 নম্বর ব্যালট পেপার পাওয়ার পরে দেখা যায় যে ওকে মানে ইয়া করা হয় যে মানে ও দেখা যায় ব্যালট পেপারে আপনার ফরহাদ ভাইয়া, সাদিক কায়েম ভাইয়ের নামটা মানে আপনার ক্রস চিহ্ন দেওয়া আছে সাধারণ মানে সভাপতি সাধারণ সম্পাদকের ওখানে। এটা যখন দেখেছে, ও দেখার পর ও এটা অভিযোগ করে, মানে অভিযোগ করে যে এটা আপনি যে মানে পেপারটা দিলেন, তো পেপারটাতে তো এটা ফিল আপ করা আছে। তখন ওরা প্রথমে জিজ্ঞাসাবাদ করে যে তুমি করছো কিনা, বা তোমরা কোনোভাবে এটা করছো, মানে তুমি এটা করছো কিনা, বা তুমি কোনো দলের সাথে আছো কিনা, বা এরকম, বা তোমার বাড়ি কোথায়। মানে বিষয়টা হলো যে তারা স্বীকার করতে চায়নি। পরে সে বলে আমি তো কোনো কলম নিয়ে আসি নাই, বা আপনার তো কোনো কলম আনতে দেন না, আমি তো গোপন মুখে ঢুকি নাই যে আমি এটা ফিল আপ করতে পারবো। তো পরবর্তীতে তারা সেটা পরিবর্তন করে দেয় এবং তারা বলে যে এটা মানে পরবর্তী হবে না এরকম বিষয়। এবং পরবর্তীতে কিছুক্ষণ আগে আপনার চিফ রিটার্নিং অফিসার বের হয়েছেন। উনি প্রথমে অনেকক্ষণ আমতা করার পর উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ, ঘটনা একটা ঘটেছে, এটা পরিবর্তন করা হয়েছে। উনি এটা অভিযোগ বলতে এখন লিখিত অভিযোগ করতে হবে। যিনি মানে যিনি প্রত্যক্ষদর্শী তিনিও একটু পর আসবেন, এবং এটা কীভাবে করতে হয় প্রক্রিয়াটা আসলে আমাদের জানা নেই যে এটা এই ক্ষেত্রে আসলে কোন প্রক্রিয়া আগাতে হবে। তবে এটা করা দরকার, কারণ আপনার ধরেন দেখেন আগে যারা অনেকেই শুধুমাত্র অনেকের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এসেছে, অনেকেরই কিন্তু অনেক আপনার কী বলবো, অনেকেই ফাঁকা রাখছে অনেক ঘরগুলো, যে অনেকে আবার সভাপতি সদস্য সম্পাদক অনেকেই শিওর না, ফাঁকা রেখে যাচ্ছে। তো যারা এই ধরনের বিষয়গুলো খেয়াল করবে না, তারা কিন্তু দেখা যাবে ধরেন আমাদের 6টা কাগজ দেওয়া হচ্ছে, 5টা সেন্ট্রালের জন্য, একটা হল সংসদের জন্য। তো যারা ধরেন আপনার কোনোভাবে কোনো একটা ফিল আপ যদি করে দেওয়া থাকে, সে যদি ওটা খেয়াল না করে যে বা ভোট দিবে না, ওটা কিন্তু আগে থেকে ভোট চলে যাচ্ছে। আবার ধরেন কেউ যদি না জানে যে ক্রস চিহ্ন যেহেতু দেওয়া আছে, আরেকবার ক্রস চিহ্ন যদি দেয়, মানে মনে করলো যে এটা আমি কেটে দিলাম, আমি আবার ক্রস চিহ্ন দিলাম, তো যারা এটা জানবে না যে এটা করলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, তাদের কিন্তু ভোটটা নষ্ট হয়ে যাবে আর কি। আসলে অমর একুশে একটা ঘটনা ঘটলো, কার্জন নিয়ে অভিযোগ শুনতে পাচ্ছি, বিষয়টা আমার কাছে খুবই মানে প্যানিক লাগছে আর কি। মানে খুব এই জিনিসটা আশা করি নাই। আমরা ভাবলাম যে এই ধরনের ঘটনাটা এবার ঘটবে না, কিন্তু আমি রোকেয়া হলের আমার টিএসসি কেন্দ্রে এই ধরনের ঘটনাটা ঘটলো। মানে জিনিসটা নিজেরই মানে ধরেন যারা এটা দেখবে না, তারা তো অবশ্যই এই ঘটনা তো হয়তো বা একজন এই জিনিসটা খেয়াল করেছে যেটা করা আছে। তো জিনিসটা খুবই মানে শঙ্কার বিষয় আর কি। মানে এটা আশঙ্কা করছে যে জিনিসটা আসলে কতটা ফেয়ার হবে আর কি। তো এই আর কি।